হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ওয়েদারটা যা সুন্দর, মানে একদম মেঘলা আকাশ। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, বাট আমি জানি আজকে বৃষ্টি আসবে না। যাই হোক, আজকে আমার একদম রিল্যাক্স একটা ডে। অনেক দিন ধরে ভাবতেছি যাব যাব, বাট আসলে নিজের জন্যই আসলে খুবই লেজি লাগে। সো ফাইনালি আজকে আমি টাইম বের করছি ফর মাই হেয়ার। সো প্রথমে যেটা করব, আমার একটা লিঙ্কটি থেকে আমার একটা কিট চলে আসছে, যেটা আমার গাড়ির টোলের জন্য ব্যবহার করতে হবে। এর আগে আমার টোল ছিল না, যার কারণে আমাকে বেশি টাকা দিতে হয়েছে। বাট যখন আপনি টোল পাস করবেন, এই এই কিটটা থাকা অনেক ইম্পর্টেন্ট, তাহলে অটোমেটিক অ্যাকাউন্ট থেকে কেটে নেবে টাকাটা। সো এটা পারফেক্ট জায়গায় হইলো। অ্যান্ড আমি চলে আসলাম ইস্ট গার্ডেনে। এখানে 3 ঘন্টা প্রথম পার্কিং ফ্রি। এত বড় শপিং মল, বাংলাদেশে হলে এরকম ফ্রি পার্কিং থাকতোই না। সো যাই হোক, এখানে 3 ঘন্টা পার্কিং ফ্রি। প্রথমে ভাবছিলাম গাড়ি নিয়ে আসবো না, পরে ভাবলাম যে না থাক, কারণ আমার আজকে 4-5 ঘন্টা লাগবে। সো 3 ঘন্টার পর থেকে এটা 60 টাকা করে পার আওয়ার। সো এনিওয়ে, আমি ইস গার্ডেনে চলে আসলাম ফর মাই হেয়ার। তো দেখতেই পাচ্ছেন আমার হেয়ারটা কেমন আগলি লুক হয়ে আছে। আমি অনেক দিন ধরে মানে ক্যারাটিন বা রিবন্ডিং করব, যেটা আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বুঝি, বাট এখানে এটাকে ন্যানো বলে বা ফ্লোরা বলে। যাই হোক, আমি এর আগে কথা বলে গেছি, বুকিং দিয়ে রাখছি। সো এই হচ্ছে আমার হেয়ারের অবস্থা। আজকে আমি স্পা করব, হেয়ার কাট করব, অ্যান্ড ক্যারাটিন করব। অ্যান্ড আমার চুলের অবস্থা দেখেন, আমার চুলের গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। সো যেটা আমার নতুন গ্রোথের হেয়ারটা, সেটা আমি আজকে ঠিক করব। সো এই হচ্ছে আমার হেয়ারের অবস্থা। অ্যান্ড আমার অনেক টাইম লাগবে। এর আগে আমি একবার করেছিলাম নিচে থেকে, মানে এই ফ্লোরেরই নিচে থেকে, বাট ওরা আমাকে ভালোভাবে করে দেয় নাই। সো এবার আমি ভালো করে লিখে নিছি, আর আমার টোটাল কস্ট পড়েছে $650, উইচ ইজ বাংলাদেশি টাকায় অলমোস্ট 50,000 টাকা। যাই হোক, এখানে যেরকম ইনকাম এরকম খরচ। সো আমার এখানে প্যাক লাগানো শেষ, আমি এখন নিচে আসছি ডাউন স্টেজে, কারণ আমার 1 ঘন্টা এটা রাখতে হবে। আমি ব্রেকফাস্ট করি নাই, সো এখানে আসবো ইস গার্ডেনে, আর আমার ফেভারিট কফি আর আলমন্ড ক্রসন্স খাবো না তা তো হয় না। সো আমার প্ল্যানই ছিল আজকে এখানে আমি ব্রেকফাস্ট করব। সো আমার হাতে অনেক টাইম ছিল, সো ভাবলাম যে এই ফাঁকে গিয়ে, যদিও এটা খুব খারাপ লাগে দেখতে মাথার মধ্যে প্যাক লাগায়া, বাট ইটস ওকে, আমার স্যালুনটা পাশেই। সো কোনো সমস্যা নাই। জাস্ট আমি কোসন্সটা খেয়ে কফিটা নিয়ে আবার ব্যাক হলাম। এখন আমার ওয়াশ করার টাইম চলে আসছে। সো এখন আমি একটা রিল্যাক্স মাসাজ চেয়ারে বসে ওয়াশ করলাম। অ্যান্ড ওয়াশ করার পর দেখেন এই অবস্থা আমার। খুবই ভালো। ফার্স্ট ফার্স্ট ক্রিমেই অনেকটা ডেভেলপ হয়ে গেছে, আমি তো খুব হ্যাপি। সো এটা ওয়াশ করার পরে, বাসায় গিয়ে আবার ওয়াশ করার পরে এরকম থাকলেই হয়েছে, কারণ আমি আসলে ফাইনাল রেজাল্ট না দেখা পর্যন্ত আমি বিশ্বাস করি না। কারণ অস্ট্রেলিয়া আসলে এশিয়ার মতো ওরা এত কেয়ারফুলি বা এত সুন্দর করে করে না। ওরা অ্যামাউন্ট বেশি রাখে, বাট এশিয়ানদের মতো এত বেশি পারফেক্ট কাজ করে না, স্পেশালি যদি আপনি ক্যারাটিন বলেন। তো যাই হোক, এই হচ্ছে আমার লুক। কেমন লাগলো বলবেন? আমি তো খুব হ্যাপি আজকে। আমার এই নিউ লুকটার জন্য আমি অনেক দিন এক্সাইটেড ছিলাম।